সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ১/১১ সরকার অর্থাৎ ২০০৭ সালে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, তাদের একটি পরিকল্পনা ছিল যেটি একদম দেশে খুব বহুল আলোচিত হয়েছিল। সে -2, সেই -2 এখন নতুন করে আলোচনায় এসেছে -4, অর্থাৎ তাদেরই পরিকল্পনা ছিল সেটি -2 নয়, সেটি -4 পরিকল্পনা ছিল। এই জিনিসটা আসলে কোত্থেকে এলো, কিভাবে এলো, সেটি নিয়ে আলোচনা করব। একই সঙ্গে এই -4 এর ৭৫% কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে, বাকি রয়েছে মাত্র 25%। অর্থাৎ -4 এর যে 4 জন, এর মধ্যে 3 জন ইতিমধ্যেই মাইনাস হয়ে গেছে, আর বাকি রইলেন একজন। তিনি এখনো দেশে রয়েছেন এবং তিনি যদি মাইনাস হয়ে যান, মানে আগের 3 জনের যেভাবে তারা বিভিন্নভাবে মাইনাস হয়েছেন, এই যিনি রয়েছেন তিনিও যদি মাইনাস হয়ে যান, তাহলে ১/১১ সরকার যে পরিকল্পনা সেটি শতভাগ বাস্তবায়ন হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, এই ১/১১ সরকারের যে -4, এটি কিভাবে এলো? আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে ফখরুদ্দিন মইনি আহমেদের যে সরকার, সেই সরকারের মূল পরিকল্পনা ছিল -2, অর্থাৎ শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে ফেলা এবং তাদের থেকে রাজনীতিটা অন্য জায়গায় সরিয়ে নিয়ে আসা। তো এই নিয়েই ১/১১ সরকারের যে কর্মকাণ্ড, এইসব নিয়ে একটি বই লিখেছিলেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। তো তিনি তার বইতে নানান জনের সাক্ষাৎকার নিয়েছেন। সেই সাক্ষাৎকারে একজনের বক্তব্যে উঠে আসে যে -2 না, তত্ত্বাবধায়ক, সেই সময়কার তত্ত্বাবধায়ক সরকারের মূল পরিকল্পনা ছিল -4, অর্থাৎ খালেদা জিয়া পরিবার এবং শেখ পরিবারের থেকে রাজনীতিটা সরিয়ে নিয়ে আসা। তাহলে এখানে মাইনাস কারা কারা হচ্ছেন? শেখ হাসিনা এবং তার ছেলে, খালেদা জিয়া এবং তার ছেলে, অর্থাৎ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান। এর মধ্যে এই সাবেক যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তাদের আমলেই তারেক জিয়া মাইনাস হয়ে গেছেন। তার নামে মামলা হয়েছিল, পরবর্তীতে তিনি লন্ডনে পাড়ি জমিয়েছেন এবং সেখান থেকে তিনি আজও আসতে পারেননি। একই সঙ্গে এই জুলাই আগস্টের যে বিপ্লব, এর মাধ্যমে মাইনাস হয়ে গেছেন শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আর একজন এই দেশে এখনো রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি যদি বিদেশে চলে যান এবং যদি সহসা না আসতে পারেন, তাহলে এই যে আগেরকার যে তত্ত্বাবধায়ক সরকারের যে পরিকল্পনা, সেটি পুরোপুরি এবং শতভাগ বাস্তবায়ন হয়ে যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। এখন আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা কি দেখতে পাচ্ছি, যে যেই 4 জনের কথা আলোচনা করা হচ্ছে, এর মধ্যে 3 জন তো নাই, তারা চলে গেছেন। আছেন কে? বেগম খালেদা জিয়া। আমরা শেখ হাসিনা সরকারের আমলে যখন খালেদা জিয়া কারাগারে ছিলেন, তিনি যখন কারাগার থেকে মুক্তি পেলেন সরকারের নির্বাহী আদেশে, তখন নানান জায়গা থেকে কথা উঠতেছিল যে, বিশেষ করে বিএনপি খুব স্ট্রংলি বলতেছিল যে খালেদা জিয়ার চিকিৎসা দরকার, তাকে বিদেশ নেওয়া দরকার। কিন্তু তখন নেওয়া হয়নি সরকারের বিধিনিষেধের কারণে। কিন্তু এই যে 5 আগস্ট শেখ হাসিনার পতন হওয়ার পর আমরা দেখলাম খালেদা জিয়াকে তার সাজা সেটি মওকুফ করে দেওয়া হয়েছে। মওকুফ করার পরও তিনি আসলে বিদেশে যাচ্ছেন না। 3 মাসের বেশি সময় পার হয়ে গেল, অথচ এখনো খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হচ্ছে না। প্রায় মাসখানেক আগে আমরা দেখলাম যে মোটামুটি প্রস্তুতি সব শেষ, এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কথা বলা হচ্ছে, সব কিছু, তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে প্রথমে, তারপর সেখান থেকে হয়তো জার্মানি বা যুক্তরাষ্ট্র নেওয়া হতে পারে, এরকম আলোচনা সামনে এলো। অর্থাৎ আমরা তখন মনে করছিলাম যে খালেদা জিয়া খুব সহসাই বিদেশ চলে যাচ্ছেন, কিন্তু তিনি এখনো যাননি। তিনি কিছুদিন আগে সেনাকুঞ্জে গেলেন। অর্থাৎ ধীরে ধীরে রাজনীতিতে ঢোকার বা এই যেই অনুষ্ঠানাদি আছে, তিনি সেগুলাতে যাচ্ছেন। দীর্ঘদিন পরে তো এই সেনাকুঞ্জে গেলেন, হয়তো সামনের দিকে আরও যাবেন।
সেই জায়গা থেকে বিএনপির মধ্যে কি -4 বা -2 যেটাই বলি সেটার কি ভয় রয়েছে কিনা, যদি মানে আমাকে কেউ প্রশ্ন করে আমি বলবো যে সে ভয়টা বিএনপির মধ্যে রয়েছে। কেন রয়েছে? কারণ খালেদা জিয়া অসুস্থ, চিকিৎসকরা, তারপরে হচ্ছে দেশের চিকিৎসক, বিদেশের চিকিৎসক সবাই বললেন যে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা দরকার এবং তার যে চিকিৎসা দরকার সেটি বাংলাদেশে আপাতত সম্ভব না, অর্থাৎ তাকে বিদেশে নিয়ে ভালো চিকিৎসা দেওয়া দরকার। একটা দলের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী, যে কোনো পরিস্থিতির মধ্যেই তিনি যদি অসুস্থ বোধ করেন এবং তাকে যদি বিদেশে নেওয়ার প্রয়োজন পড়ে অবশ্যই তাকে নেওয়া দরকার। কিন্তু বিএনপি কেন এখনো নিচ্ছে না বা তাকে নেওয়ার বিষয়ে কেন এখনো সিদ্ধান্ত নিচ্ছে না? অর্থাৎ তাদের মধ্যে -4 যে বিষয়টি বা সর্বশেষ খালেদা জিয়াকে মাইনাস করার যে ভয়টি সেটিতে তাদের মধ্যে কাজ করছে। আরও একটি বিষয় দেখেন যে বিএনপি বলছে যে হচ্ছে খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে না কেন, তার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স দরকার সেটির বন্দোবস্ত হচ্ছে না বা সেটি তারা ম্যানেজ করতে পারতেছেন না। এটা কি আসলে মানে বললেই কি হয় নাকি যে হচ্ছে বিএনপির মতো একটি দল যাদের ইন্টারন্যাশনালি এত রিকগনাইজেশন রয়েছে তারা হচ্ছে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করতে পারতেছে না? মোটেই না, এটা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য। একই সঙ্গে বিএনপির কয়েকজন নেতার মুখ থেকেও আমরা কিছুদিনের মধ্যে -2 নিয়ে কথাবার্তা শুনলাম। তো সেই সব মিলিয়ে আসলে বলা যায় যে বিএনপির মধ্যে এই ভয়টি রয়েছে। দেখেন, এখন আগের তত্ত্বাবধায়ক সরকার মাইনাস ফর্মুলাতে থাকলেও এই তত্ত্বাবধায়ক সরকার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে কিনা এটা নিয়ে একটা বিস্তর আলোচনা রয়েছে। বিএনপির নেতাকর্মীরাও বলছেন যে হচ্ছে আগের সরকারের সঙ্গে এই সরকারের মিলিয়ে লাভ নেই, তাদের তুলনা হয় না, এরা ডিফারেন্ট। কিন্তু আপনি দেখেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সাহসটি বিএনপি কখন পেত? এক, সরকার থেকে যদি স্ট্রংলি বলা হতো যে আমাদের এরকম কোনো পলিটিক্যাল ডিজায়ার নেই যে আমরা হচ্ছে কাউকে মাইনাস করব। আচ্ছা ধরেন সেটা স্ট্রংলি বলা হলো, তাও বিএনপি কেন নিচ্ছে না? আপনি দেখেন আজকে 3 মাসের বেশি সময় পার হলো শেখ হাসিনার পতনের পর, তারেক রহমানের বিষয়ে কি এখনো কোনো সিদ্ধান্ত এসেছে? তারেক রহমানকে ধরেন দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দিক থেকে, বিএনপির দিক থেকে তেমন বিএনপি হয়তো সরকারকে চাপ দিতে পারে, কিন্তু সেটা তো কোনো উদ্যোগ বা হচ্ছে সেটা যে হচ্ছে এরকম কোনো কিছু কিন্তু দেখা যায়নি। তাহলে তারেক রহমান কেন ফিরছেন না? তিনি নিশ্চয়ই দেশে এলে হচ্ছে জেলে যেতে হবে, তার যেহেতু সাজা রয়েছে, তিনি আসলে এলে যে শাস্তির মুখোমুখি হতে হচ্ছে এটা মোটামুটি নিশ্চিত। তাহলে সরকার কেন হচ্ছে বিএনপিকে সেই বিষয়ে নিশ্চিত করতে পারতেছে না যে হচ্ছে শেখ হাসিনা সরকারের আমলে হওয়া রায়টি আমরা আপাতত স্থগিত করছি, পরবর্তীতে এটি পর্যালোচনা করব, তারেক রহমানকে আসার জন্য বলে, বা সরকার কেন এটা উদ্যোগ নিচ্ছে না? যদি সরকার তারেক রহমানের বিষয়ে পজিটিভ হতো তবে খালেদা জিয়ার যাওয়ার ক্ষেত্রে বিএনপি এত ভয় পেত না। একই সঙ্গে খালেদা জিয়া হয়তো নিজেও এই বিষয়ে বলতে যে হচ্ছে আমাকে নিয়ে যেতে পারো। এই যে রাজনীতির যে সমীকরণ, এই সমীকরণের মধ্যে এখনো স্ট্রংলি এটা দেখা যাচ্ছে যে খালেদা জিয়া যদি বিদেশে যান তিনিও মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা মোটামুটি রয়েছে বলে অনেকেই মনে করছেন। সেই জায়গা থেকে এই অসুস্থ মানুষটি বা সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসারও ব্যাঘাত ঘটছে, তিনি আসলে বিদেশে গেলে হয়তো আর একটু সুস্থ হয়ে উঠতে পারেন বলে অনেকেই মনে করছেন। সেই জায়গা থেকে শুধুমাত্র মাইনাসের এই যে ফর্মুলা বা হচ্ছে এই যে রাজনৈতিক সমীকরণ এইসবের মধ্যে পড়ে তার চিকিৎসাটি হচ্ছে না। তো এখানে রাজনীতির এই যে আরো কি কি খেলা চলছে পর্দার আড়ালে সেটি আসলে মানে যদিও স্পষ্ট না, কিন্তু কিছু জিনিস অনুমান করা যায়। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।